বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ ও তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্ট গুম হওয়া পরিবারের স্বজনদেরকে অনতিবিলম্বে তাদের কাছে ফেরত দেবেন। আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা ইলিয়াস আলী সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবেন। আমাদের নেতা যদি ফিরে না আসেন, আল্লাহ না করুক, সিলেটের প্রতি ইঞ্চি মাটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। পরিবারের স্বজনদেরকে অনতিবিলম্বে তাদের কাছে ফেরত দেবেন। আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। আমাদের সৌভাগ্য, মাইকেল চাকমা কয়েক বছর পরে তিনি আজকে গুম ঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন। আমি আজকে গণমাধ্যমের সামনে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, তদন্ত কমিটি করাটাই যথেষ্ট নয়। এই তদন্ত কমিটি একই সাথে এই গুমের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। এই গুমের সাথে, এই গুমের ব্যাপারে যাদের কমন রেসপন্সিবিলিটি, যারা প্রধান নির্দেশ দানকারী, সরকার প্রধান থেকে শুরু করে র্যাব, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের কমন রেসপন্সিবিলিটি আছে, যাদের প্রধান দায় দায়িত্ব আছে, তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের কাছে জবাবদিহিতা চেয়ে তাদেরকে আইনের আদালতে তারা যেন সোপর্দ হতে পারেন। তদন্ত কমিটির এখতিয়ারের মধ্যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে যুক্ত করা দরকার। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা 5 তারিখের পরে নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, যে অভ্যুত্থান তৈরি হয়েছে, একটা গণতান্ত্রিক বিপ্লবের যে পরিবেশ তৈরি হয়েছে, এমনকি অনেকে স্বাধীনতা হিসাবে এটাকে আখ্যায়িত করছেন। দ্বিতীয় স্বাধীনতা, গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজনকে যদি ফিরে না পান, এই স্বাধীনতা তাদের কাছে অর্থহীন। এই গুমের পরিবারে মা, ভাই, বোন, শিশু, তাদের আপনজনকে তারা যদি ফিরে না পান, এই স্বাধীনতা তাদের কাছে একেবারেই কাগজের বিষয় হয়ে দাঁড়াবে। সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী কয়েক মাসে আপনাদের অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলো থাকবে গুরুত্বপূর্ণ হচ্ছে গুম হওয়া পরিবারের স্বজনদেরকে অনতিবিলম্বে তাদের কাছে ফেরত দেবেন। আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। দেশে কোন কোন ক্যান্টনমেন্টে, কোন কোন জায়গাতে আয়না ঘর রয়েছে, আয়না ঘর শুধু ঢাকাতে না, সারা দেশব্যাপী আয়না ঘরগুলো বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আয়না ঘর সম্পর্কে সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যার দাবি করছি এবং আয়না ঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি। আমাদের সৌভাগ্য, মাইকেল চাকমা কয়েক বছর পরে তিনি আজকে গুম ঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন, আরো কয়েকজন ফিরে এসেছেন, কিন্তু আয়না ঘরে যারা ছিলেন এখনো পর্যন্ত অনেকেই ফিরে আসেন নাই। আয়না ঘরে এখন অনেকে বন্দী আছেন কিনা, তারা কোথায় গেছেন আমরা জানি না। আমরা সমস্ত তথ্য দেশবাসী, জনগণ, পরিবারগুলো আমরা দেখতে চাই। খুবই দুঃখের এবং লজ্জার, মায়ের ডাক যখন কথা বলে, আমাদের অধিকার সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশের সংগঠনগুলো যখন কথা বলে, তারা যখন চিৎকার করে স্বজনদেরকে ফেরত চায়, মন্ত্রীরা বলেছেন ভূমধ্য সাগরে যারা নিহত হয়েছেন তাদেরকেও নাকি আমরা গুম হিসাবে তাদেরকে নাকি আমরা চিহ্নিত করছি। গুম হওয়া পরিবারগুলোর সাথে এরকম নির্মম, অমানবিক, নিষ্ঠুর রসিকতাও করতে আমরা দেখেছি। এদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবেন, এটাকে আমরা। মোহাম্মদ সজীব আহমদ, আমি এই বর্তমান
অস্থায়ী সরকারের কাছে আমার এই আশা থাকবে এবং সবার কাছে এই আশা ব্যক্ত থাকবে যে আজকের যে আমাদের দোয়া মাহফিল হয়েছে, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা যদি এম ইলিয়াস আলী সাহেবকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আশা করব দেশবাসী উনাকে সুস্থতার সহিত যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এই আশায় কিন্তু সিলেটবাসী অপেক্ষা করতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা মহানগর উলামা দলের যিনি রয়েছেন সেক্রেটারি হিসেবের কাছে জানতে চাই, আপনারা কি এখনো মনে করেন আপনাদের নেতা আপনাদের মাঝে ফিরে আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতের উপর ভিত্তি করে আমরা সেই 2012 সালের 17 এপ্রিল থেকে আজ 2024 সাল শেষ পর্যায়ে আমরা এখনও বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা এম ইলিয়াস আলী সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবেন। আমাদের নেতা যদি ফিরে না আসেন, আল্লাহ না করুক, সিলেটের প্রতি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। সিলেটের প্রতি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, খুনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। এই ইলিয়াস আলী এই সিলেটের কোটি হৃদয়ের হৃদস্পন্দন, ওনাকে আমরা হারাতে পারবো না। ওনাকে অবশ্যই আমরা আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফেরত চাই। আল্লাহ পাক যেন আমাদের মাঝে ওনাকে ফিরিয়ে দেন। আমরা সিলেট মহানগর জেলা উলামা দলের সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই। আপনি ইতিমধ্যে তো আপনারা দেখেছেন অনেক গুমগুর থেকে এসেছেন, বা আপনারাও দেখছি মানববন্ধন করছেন, আন্দোলন করছেন, আজকে খতমে কুরআন এবং দোয়া মিলাদ মাহফিল করেছেন। সর্বশেষ এম ইলিয়াস আলীর সন্ধানে আপনি কি বার্তা দেবেন বর্তমান গভর্নমেন্ট সরকারের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অবশ্যই ইতিহাস ভুলে যাই না। আপনারাই জানেন সিলেটের রক্তকুটি হৃদয়ের স্পন্দন আমাদের কাঙ্ক্ষিত নেতা এম ইলিয়াস আলী ভারতের টিপাইমুখের বাঁধ নির্মাণের ব্যাপারে বৃহত্তর সিলেটের জনগণকে নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের কিরানায়ক এদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার দ্বারা আমাদের নেতা এম ইলিয়াস আলী গুম হয়েছিলেন। আজ বাংলাদেশ প্লাবিত হচ্ছে। এম ইলিয়াস আলী দীর্ঘ 10 বৎসর পূর্বে বলেছিলেন যে টিপাইমুখের বাঁধ আমরা চাই না। আজ বাংলাদেশ প্লাবিত হচ্ছে। আজ বাংলাদেশের মানুষ ভেসে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটা অঞ্চল আজ পানি দিয়ে কানায় কানায় ভরে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্র আমাদের উন্নয়ন চায় না, যেই রাষ্ট্র বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো। সিলেটের লক্ষ কোটি মানুষ বুক বাঁধা আশা নিয়ে এখনো অপেক্ষায় আছে এম ইলিয়াস আলীর জন্য। অতি শীঘ্রই এম ইলিয়াস আলীর ব্যাপারে বর্তমান সরকার সুস্পষ্ট একটি ধারণা আমাদেরকে দেবেন। অন্যথায় সিলেটের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ সিলেটের এই নেতার জন্য অপেক্ষায় আছে। আমরা এই অপেক্ষার প্রহর গুনছি। আমাদের দিন যাচ্ছে না, রাত যাচ্ছে না। আমরা আমাদের এই নেতার জন্য সুস্পষ্ট একটি বার্তা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অতি শীঘ্রই বর্তমান সরকার আমাদের কাছে এম ইলিয়াস আলীর ব্যাপারে সুস্পষ্ট একটি ধারণা দেবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সিলেট জেলার উলামা দলের সভাপতি, মহানগর সভাপতি সাহেব, আমরা জানতে চাই, আপনারা তো ইতিমধ্যে মানববন্ধন করছেন, খতমে কুরআন, দোয়া মিলাদ মাহফিল চালিয়ে যাচ্ছেন। অভ্যন্তরকারী সরকারের কাছে আপনাদের কোনো দাবি রয়েছে কি? আমাদের একটাই দাবি, বিগত সরকার দ্বারা আমাদের যত নেতাকর্মী তৃণমূল থেকে নিয়ে উচ্চ পর্যায়ে যত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, প্রত্যেকটা ন্যায় বিচার। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ 2টা লাইন কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।